শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় পূর্বপাঠের পুনরালোচনা থেকে নিজে করি 1.1-এর অঙ্কগুলো। দেখো, প্রথম অঙ্ক তোমাদের রয়েছে 1 টাকার 1/2 অংশ সমান সমান ড্যাশ পয়সা। 1 টাকা সমান সমান আমরা জানি 100 পয়সা, তাহলে 100 পয়সা ইন্টু 1/2 কাটাকুটি করলে হয় 50 পয়সা। তাহলে 1 টাকা 1/2 অংশ সমান সমান 50 পয়সা। 1 বছরের 1/4 অংশ সমান সমান ড্যাশ মাস। 1 বছর সমান সমান আমরা জানি 12 মাস, তাহলে 12 গুণ 1/4 কাটাকুটি করলে হয় 3 মাস। তাহলে 1 বছরের 1/4 অংশ সমান সমান 3 মাস। 4 টাকার 5/8 অংশ সমান সমান কত মানে লিখতে হবে? 4 টাকা সমান সমান আমরা জানি 400 পয়সা, তাহলে 400 গুণ 5/8 কাটাকুটি করলে হয় 50। 50 গুণ 5 সমান সমান 250 পয়সা সমান সমান 2 টাকা 50 পয়সা। পরের প্রশ্ন, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান সমান 400 গ্রাম। 2 কিলোগ্রাম সমান সমান 2000 গ্রাম, তাহলে 2000 ইন্টু 1/5 কাটাকুটি করলে হয় 400 গ্রাম। 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান সমান ড্যাশ লিটার ড্যাশ ডেসিলিটার। 52কে আমরা 1/2 দিয়ে গুণ করব, গুণ করলে হয় কাটাকুটি করলে 2 দিয়ে 26। 26 গুণ 1 সমান সমান 26 ডেসিলিটার। পরের অঙ্ক, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। ধরি সংখ্যাটি সমান সমান এক্স, তাহলে এক্স গুণ 1/3 যোগ 20 সমান সমান 35, বা আমরা লিখতে পারি এক্স ইন্টু 1/3 সমান সমান 20টাকে এদিকে নিয়ে আসলে হয় 35 মাইনাস 20, প্লাস রয়েছে দিকে নিয়ে আসলে হয় মাইনাস। তাহলে এক্স ইন্টু 1/3 সমান সমান 35 থেকে 20 বিয়োগ করলে 15, তাহলে এক্স সমান সমান 15 গুণ 3/1, 15কে 3 দিয়ে গুণ করলে 45, এক্স সমান সমান 45, অতএব সংখ্যাটি সমান সমান 45। হিসাব করে দেখি 5-এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে 5-এর 7 গুণ 2 যোগ শূন্যস্থান সমান সমান 3। মনে করি সংখ্যাটি সমান সমান এক্স, আর লিখতে পারি 5-এর 7 যোগ 2 যোগ এক্স সমান সমান 3 সমান সমান লিখতে পারি নিচে লসগু 7, ওপর হচ্ছে 10 প্লাস এক্স সমান সমান 3। তাহলে এক্স সমান সমান লিখতে পারি 3 মাইনাস 10/7, তাহলে এক্স সমান সমান লিখতে পারি 3 সাথে 21, 21 মাইনাস 10/7 সমান সমান 21 থেকে 10 বিয়োগ করলে 11, 11/7 সমান সমান এক্স সমান সমান 1/4/7। পরে হচ্ছে 5/7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো হিসাব করি। 5 গুণ 7 5/7 গুণ শূন্যস্থান সমান সমান 4। ধরি সংখ্যাটি সমান সমান এক্স, তাহলে 5/7 গুণ এক্স সমান সমান 4, বা এক্স সমান সমান 4 ভাগ 5/7। এদিকে লিখতে পারি 4 ইন্টু ভাগটাকে গুণ দিচ্ছি, তাহলে হচ্ছে 7/5, উল্টে গেল। 4×5 20, 20 যোগ 7 27, তাহলে এক্স সমান সমান 27/5, ভাগ করলে হয় 5 পূর্ণ 2/5। তাহলে 2/3, 4/5 ও 2/3 গুণ 4/5-এর মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি। প্রথমে আমরা 2, 5 আর 15 লসগু করব। লসগু করলে হয় দেখো 3 গুণ 5 সমান সমান 15, তাহলে 2/3 সমান সমান 4/5 সমান সমান 2/3 গুণ 4/5 সমান সমান, এটাকে আমরা ভেঙে লিখতে নিতে পারি 4×5 3×5 15, 15 ওপর হচ্ছে 4 গুণে 8, তাহলে 8/15 সমান সমান ওপর নিচে প্রতিটি সংখ্যার সঙ্গে আমরা আমাদের নিচে 15 আনতে হবে। প্রথম সংখ্যার সঙ্গে ওপর নিচে 5 দিয়ে গুণ করবো, তাহলে লিখতে পারি 10/15। পরের সংখ্যার সঙ্গে 3 দিয়ে গুণ করবো, দেখো ওপর নিচে, তাহলে হচ্ছে 12/15। পরের সংখ্যার সঙ্গে আমরা 1 দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে 8/15। তাহলে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে 2/3 গুণ 4/5, এই সংখ্যাটি সবচেয়ে ছোটো। 10 থেকে রয়েছে 2/5, 7/3 ও 5/2 গুণ 7/3-এর মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করে দেখি। এবার আমরা 2, 3 আর 6 লসগু হয় 2 গুণ 3 সমান সমান 6, 2/5 সমান সমান 7/3 সমান সমান 5/2 গুণ 7/3 সমান সমান লিখতে পারি 3 দুগুণে 6, নিচে 6 ওপর হচ্ছে 5 7 35, তাহলে 35/6। এবার আমাদের ওপর নিচে আমাদের 6 আনতে হবে, ওপর নিচে আমরা গুণ করবো। দেখো প্রথম সংখ্যার সঙ্গে আমরা ওপর নিচে 3 দিয়ে গুণ করবো, তাহলে 15/6। পরের সংখ্যার সঙ্গে আমরা 2 দিয়ে গুণ করবো, 14/6। পরের সময় 1 দিয়ে গুণ করবো, 35/6। অতএব সবচেয়ে বড় সংখ্যাটি 5/2 গুণ 7/3। পরের অঙ্ক, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2/3 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। ধরি সংখ্যাটি সমান সমান এক্স, সংখ্যাটি 4 গুণ সমান সমান এক্স গুণ 4 সমান সমান 4x, সংখ্যাটির অর্ধেক সমান সমান এক্স ইন্টু 1/2 সমান সমান x/2। শর্তানুসারে 4x প্লাস x/2 সমান সমান 1/2/3। আমরা লিখতে পারি নিচে হচ্ছে 2, তাহলে 4 দুগুণে 8, 8x প্লাস 2x সমান সমান 5/3। 3 একে 3 আর 3-এর সঙ্গে 2 যোগ করলে 5, 5/3। তাহলে 8x প্লাস x সমান সমান 9x/2 সমান সমান 5/3।
তাহলে লিখতে পারি 9x সমান সমান 5/3, ওপরে আমরা দুইটাকে যেহেতু কোণা কোণে গুণ করলাম তাহলে 5 × 2 হবে। তাহলে 9x সমান সমান 5 × 2/3, x সমান সমান 5 × 10, আর নিচে x সমান সমান লিখতে পারি কোণাকুণি গুণ হচ্ছে 9, তাহলে 3 × 9, তাহলে 10/3 × 9, x সমান সমান 10/27, সংখ্যাটি 10/27। পরের প্রশ্ন, 1/2 - 1/3 ভগ্নাংশটি 1/2 + 1/3 মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। 1/2 যোগ 1/3 ভাগ 1/2 - 1/3 সমান সমান লসাগু 6, ওপর হচ্ছে 3 যোগ 2 ভাগ নিচে লসাগু 6, ওপর হচ্ছে 3 - 2, তাহলে 5/6 ভাগ 1/6, তাহলে সমান সমান 5/6 ভাগ যদি গুণ করলে উল্টে যায় 6/1, তাহলে 6 6 কেটে গেলে উপরে থাকলো 5। অতএব 1/2 - 1/3 ভগ্নাংশটি 1/2 + 1/3 মধ্যে 5 বার আছে। ভালো করে দেখে নাও। পরবর্তী ভিডিওতে আমরা কোষে দেখি 1.1 নিয়ে আলোচনা করব। ভালো করে তোমরা সমাধান দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। আমার চ্যানেল নতুন হও তো লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও। দেখে নাও, কোনো অঙ্ক এখানে করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।